বিসমিল্লাহির রহমানির রহিম। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমরা এমন একটি কোরআন থেকে কথা শুনছি, দিস ইজ দ্য বুক, এ বুক ইন হুইচ দেয়ার ইজ নাথিং রং। এটা তো সেই কোরআন যে কোরআনে কোনো ভুল নাই, সন্দেহ নাই, ডাউট নাই। আল্লাহ বলছেন, শিওরলি আই হ্যাভ প্রিভেলড দ্য কোরআন অ্যান্ড আই সিকিউর ইজ সেফটি। শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, এই কোরআনের হেফাজতকারীও আমি আল্লাহ। সে কালামুল্লাহ শরীফের 114টি সূরার মাঝখানে সিরিয়ালগত 68 নাম্বার সূরা, সূরাটির নাম সূরাতুল কালাম। এর মাঝখান থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যেহেতু আমার হাতে সময় মাত্র 1 ঘন্টা আছে, আমি 1 ঘন্টার ভিতরে আমার আলোচনার উপর কিছু কথা বলার জন্য চেষ্টা করব, যদি রব আমাদেরকে বলা এবং শোনার তৌফিক দীক্ষা দান করে। সকালে বলেন ইনশাআল্লাহ। তবে এই যে এত সুন্দর একটা জান্নাতের বাগানে আসা বসা থাকার ক্ষেত্রে আপনার আমার একটা দুশমন আছে, শত্রু আছে। নামটা কি জানি? সবাই নাম নিয়ে না, থানাতে যদি ওসি স্যারে ধরে লয়ে যায়, কিতা নাম? ও আপনার আমার চারপাশে ঘুরপাক খাচ্ছে, কেমন করে বাড়ির মধ্যে ওয়াসওয়াসা দিয়ে নিয়ে যেতে পারে। ও বলবে, হুজুর তো চট্টগ্রাম থেকে এসে পড়েছে, হুজুর ওয়াজ করে চলে গেছে, দরকার নাই, চলে যাও বাড়ির মধ্যে। আবার যখন আখনি দিবে, সিন্নি দিবে, তখন আইসো। কথা কন নাকি? ও নানাবিধ চক্রান্তের মধ্যে আপনার আমার সামনে ডানে বসে রয়েছে। ও মাথার মধ্যে শুধু আফসুস করছে, কেমন করে এতগুলো মানুষ সালাতুল এশারের পর এত সুন্দর একটা জান্নাতি সামিয়ানার নিচে এসেছেন। আসুন না, সে শয়তানটাকে দূরীভূত করার জন্য একটা তাকবীর দেই। নারে তাকবীর। হয় না? রোজা রাখছিলেন নাকি? রোজা রাখেন নাই তো? না, রাখতে পারলে ভালো, যেহেতু শাবান মাস, ফজিলতপূর্ণ মাস, রাখবেন, কোনো সমস্যা নাই। তবে আরেকটু আওয়াজ দিয়ে নারে তাকবীর। নির্বাচনালয়ে লেখা দিচ্ছেন নাকি? দিয়ে নির্বাচনের সময়, ওইটা আমার বাধা না। তবে ইসলামের জন্য, কোরআনের জন্য তাকবীর দিলে এটা কারো কারোর জন্য জীবনের খুশনসিব হবে। কথা বলেন না কেন? তাহলে এইবার চূড়ান্ত হবে, আমরা একমাত্র আল্লাহর খুশির জন্য একটা তাকবীর দিব। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। আল্লাহ বললেন নুন, এগুলোকে হরফুল মুকাত্তাত বলা হয়। দেখেন আমাদেরগুলো একটু ক্লাস সিস্টেমে, একটু আপনি সারা শব্দ দিবেন, তাহলে ফায়দা পাবেন। ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আমার রব ডাক দিয়ে বলছেন, কসম, শপথ কলমের। মা ইয়াসতুরুন, ওই কলম দিয়ে ফেরেশতারা যা লিখে। আল্লাহ বলছেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ বলছি, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উন্মাদ নন, পাগল নন। আমি আল্লাহ বলছি, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আপনার জন্য অফুরন্ত পুরস্কার আছে। চূড়ান্তভাবে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর চরিত্রের মধ্যে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিষ্ঠিত আর প্রতিষ্ঠিত। বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা বর্তমান যে সময়টার মধ্যে আছি, এই সময়টাকে বলা হয় দ্য এজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এটা বিজ্ঞানের যুগ। কিসের যুগ? বিজ্ঞানের যুগ। নানা চিন্তার, নানা মতাদর্শের মানুষ এই পৃথিবীর মধ্যে বসবাস করে। 2025 সালে 9.5 কোটি মানুষ এই পৃথিবীর মধ্যে আছে। 4,500 ধর্মের লোক আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কনফুসিয়াস, কিছু ধর্মের কথা আপনি জানেন। তবে আমরা একটা জায়গার মধ্যে আসা হতো, আমাদের যুবকরা আজকে যুক্তি ছাড়া কোনো কিছু মানতে চায় না। কথা বলেন না কেন? এরা বলে আমরা কি মানবো? ওই যে আমার পূর্বে মোকাররম বাড়ি ভাই বলে গেছেন, আজকে আমাদের সমাজ থেকে শান্তি চলে গেছে। কথাটি, শান্তি চলে গেছে। তবে এই শান্তি নিজের মধ্যে আনয়ন করার জন্য আপনাকে আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করতে হবে। কথা বলেন না কেন? আপনি গুগলের ভিতরে সার্চ দিবেন, যুবক ভাইয়েরা, এই গুগল আপনাকে বলবে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে। সে বলবে ধর্মীয়গত দিক থেকে গুরু নানক, রাধাকৃষ্ণ, গৌতম বুদ্ধ, রামায়ণ, এরা ধর্মীয়গত দিক থেকে কথা বলে শ্রেষ্ঠ। আপনি যদি গুগলকে প্রশ্ন করেন রাষ্ট্র নিয়ে কথা বলে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠকে, সে বলবে অ্যারিস্টটল, প্লেটো, লেনিন, স্টেলিন, মাও সেতুনের নাম। আপনি যদি বলেন জ্ঞান নিয়ে কথা বলে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠকে, গুগল আপনাকে বলবে আইনস্টাইনের কথা। তার E=mc² সূত্র দিয়ে পৃথিবী চলে। এভরি অ্যাকশন হ্যাজ এ রিঅ্যাকশন, এই সূত্র দিয়ে পৃথিবী চলে। তবে এই গুগল, আমি যদি গুগলের মধ্যে প্রশ্ন করি জামাল, কামাল, এহসান, কারাবাত, এই 4টা গুণ কার মধ্যে আছে, গুগল বলবে একত্রিত 4টা গুণ কারো মধ্যে নাই। তবে
আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক লিখে বলেন, একটু বলেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সব গুণ আছে কিনা, এই গুগল লিখতে বাধ্য। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা চূড়ান্তভাবে লিখেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ লিডার, এজ এ ল গিভার, এজ এ মেসেঞ্জার, এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। গুগল লিখতে বাধ্য, দ্য ওয়ান্ডার অফ দ্য ইউনিভার্স, the first of creation and the last of the prophets and messengers in the continuity of the rival of the world, the greatest great man of all time, the best example of human trees is the omnipotent pioneer humanity Ahmad Mujtaba Muhammad Mustafa sallallahu alaihi wasallam. Muhammad sallam is not only a religious leader but also first president of Islamic Republic of Medina. আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সেই গুগলও এক পর্যায়ে লিখতে বাধ্য পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মহামানব হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীজিকে পেয়ে আমরা খুশি না বেজার? সেই নবীজির শাফাত আমরা চাই কি চাই না? কারা কারা চাই দুই হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আমাদেরকে প্রত্যেককে কবুল করুক, সকলে বলেন আমিন। প্রিয় হাজিরিন, গভীর মনোযোগ। কালামুল্লাহ শরীফের বড় এক গুরুত্বপূর্ণ সূরা, সূরাটির নাম সূরাতুল কালাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে এই সূরার প্রথমে কিছু মেসেজ দিতে চাইলেন। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান ভাইয়েরা, ও উম্মতি মুহাম্মাদিরা, গর্বিত আমরা যে মুসলিমের সন্তান হয়ে পৃথিবীর মধ্যে এসেছি। কথা বলেন না কেন? এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন কেন নাযিল করলেন? মুফাসসিরিনে কেরামগণ বলেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, নবীজির প্রথম ৪০ বছর বয়সে আবু জাহেল, উতবা, আবু লাহাব, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা, নবীজির প্রথম ৪০ বছর বয়সে ওনারা বলেছিলেন মুহাম্মদ আল আমিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন as-সাদিক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন হাবিবকে বললেন, হাবিব আপনি যান, হেরা গুহার মধ্যে আপনি যান, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার মধ্যে যখন গেলেন, ধ্যানে মগ্ন রইলেন, আমার আল্লাহর সঙ্গে কুদরতি কানেক্টিভিটি করলেন। আমার আল্লাহ তাআলা সাইয়েদনা জিব্রাইলের মাধ্যমে আল্লাহর হাবিবের প্রতি ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এই রকমের সূরা আলাকের ৫টি আয়াত যখন নবীজির উপর নাজিল করলেন, আমার নবীজি হেরা গুহা থেকে হযরতে খাদিজার ঘরের মধ্যে আসলেন। আম্মা জান খাদিজাকে ডাক দিয়ে বলে, এ খাদিজা, তোমারে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, আমার আল্লাহ হযরতে জিব্রাইলের মাধ্যমে আমার উপর ওহী নাজিল করেছেন। হযরতে জিব্রাইলকে আমার কাছে ওহী আল্লাহ তাআলা পাঠালেন মাধ্যমে। হযরতে খাদিজা ডাক দিয়ে বলেন, হুজুর আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না, আমি খাদিজা বলছি আপনার জীবনে আপনি মিথ্যা কথা বলেন নাই, আপনি নারীদেরকে সম্মান দেন, আপনি মানবতা মানবাধিকার প্রতিষ্ঠা করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আত্মীয়তার হক প্রতিষ্ঠা করেন, আপনি প্রতিবেশীর হক প্রতিষ্ঠা করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি খাদিজা আপনারে জানাই দিলাম, নিশ্চিত আমার আল্লাহ আপনাকে করবেন পুরস্কৃত। মানি না? আরো আওয়াজ দিয়ে বলেন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে ডাক দিয়ে বললেন, হাবিব এখন থেকে আপনি দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। আমার নবীজি এইবার সাফা পাহাড়ের পাদদেশের মধ্যে ওখানে দাঁড়ালেন। নবীজি বললেন, শোনো রে আরববাসীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম এতদিন পর্যন্ত তোমরা লাত, মানাত, উজ্জা ৩৬০ মূর্তির ইবাদত করতে, তোমাদেরকে জানিয়ে দিলাম লাত, মানাত, উজ্জা ৩৬০ মূর্তির ইবাদত করা যাবে না। এখন থেকে ইবাদত, গোলামি, দাসত্ব করতে হবে একজনের। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? হয় নাই? আরো আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এইবার আরবের লোকেরা নবীজির বিরোধিতা শুরু করে দিল। আরবের লোকেরা নবীজির মনোবলকে ভাঙার জন্য আরববাসীদেরকে ডাক দিয়া বলল, শোনো রে আরববাসীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা মুহাম্মদের কাছে যাবা না,
আমরা তোমাদেরকে জানিয়ে দিলাম মুহাম্মদ হলো একটা পাগল নবী। মানি না? আরো আওয়াজ দিয়ে বলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু রে, আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না। আরবের মানুষগুলো আপনার চরিত্র নিয়ে কথা বলেছে, আপনার কথা বলার দরকার নাই। ফাআনজালাল্লাহু মিন সূরাতিল কালাম, আল্লাহ তাআলা এবার নিজে জবাব দিচ্ছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ফাআনজালাল্লাহু মিন সূরাতিল কালাম, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, নবী হে, প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জবাব দিবেন না। কেউ যদি আপনার চরিত্র নিয়ে কথা বলে, কেউ যদি আপনার চরিত্রের বিরুদ্ধে কথা বলতে চায়, আপনার জবাব দেওয়ার দরকার নাই, জবাব আমি আল্লাহ দিব। কথা বলেন না কেন? জবাব কে দিবেন? আমার জাতীয় কবি কাজী নজরুল তার কলমের ভাষায় লিখলেন, রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। কথা বলেন না কেন? এজন্য আমরা মুসলমান, একটা জায়গার মধ্যে আমরা চুপ থাকতে পারি না। কেউ যদি আমার দলের বিরুদ্ধে কথা বলে, আমি কোনো কথা বলবো না। কেউ যদি আমার পরিবারের বিরুদ্ধে কথা বলে, আমি কোনো কথা বলবো না। কেউ যদি আমার ব্যক্তিত্ব নিয়ে কথা বলে, আমি কোনো কথা বলবো না। কিন্তু কেউ যদি আল্লাহর হাবিবের মর্যাদাকর শান নিয়ে বেয়াদবি করে, সে পৃথিবীর যত ক্ষমতাধর হোক না কেন, তাকে আমরা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিব না। কথা বলেন ঠিক কিনা? তাকে আমরা ছেড়ে দিব না, কারণ সে যত বড় ক্ষমতাধর হোক, আমি আমার জীবনের চাইতে আমার রসুলকে ভালোবাসি। আমি সব মেনে নিতে পারবো। আমার রসুলের মর্যাদাকর শান নিয়ে কেউ যদি বেয়াদবি করে, আমি তাকে ছেড়ে দিতে পারবো না। কথা বলেন না কেন? মনে রাখতে হবে, মুসলমানেরা পৃথিবীর মধ্যে শেষ হাসি হাসে। কথা বুঝেন নাই? শেষ হাসি আপনার জন্য 1 ঘন্টা সময়, 1 ঘন্টার 49 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত আপনার শুধু বিপদ। শেষ 1 সেকেন্ডের মধ্যে যদি আপনি হাসি হাসতে পারেন, শেষ ভালো যার সব ভালো তার। কথা বলেন না কেন? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের ঘটনা আপনারা জানেন। প্রায় 20 দিন যাবত সেখানে ধাউ ধাউ করে আগুন জ্বলছে, দাবানলের আগুন জ্বলছে। তাদের কাছে তো পৃথিবীর সর্বোচ্চ প্রযুক্তি আছে। আমার প্রশ্ন, পৃথিবীর সর্বোচ্চ প্রযুক্তি দিয়ে কেন তোমরা আগুন নিভাতে পারছো না? কথা বলেন না কেন? না না না, আমার আল্লাহর ধরা কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। পৃথিবীর ইতিহাস আপনি দেখেন, এই আমেরিকা আমার লিবিয়াকে ধ্বংস করেছে, এই আমেরিকা আমার ফিলিস্তিনকে ধ্বংস করেছে, এই আমেরিকা আমার আফগানিস্তানকে ধ্বংস করেছে। 57টা মুসলিম রাষ্ট্রের মধ্যে সে শান্তি জ্বালাতে দেয় না, শুধুই আগুন জ্বালাতে চায়। আজকে আমার আল্লাহ তার দেশের মধ্যে এমন এক আগুন দিয়েছে, যেই আগুন গোটা পৃথিবীর 900 কোটি মানুষও দমাতে পারছে না। তাহলে শেষ হাসি আমরা হাসবো মুসলমানেরা। কথা কর না কেন? পারছি কেন? উই আর প্রাউড as a Muslim. Jannat is our destination. I do believe we have a lot of mission and vision that we will have to fulfill. যে আমরা মুসলিম আনন্দিত, আমাদের গন্তব্য জান্নাতে যাওয়া। আমাদের জন্য আদর্শ আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন, কেউ মিথ্যা কথা বলতে পারবা না, কেউ গীবত করতে পারবা না, পরনিন্দা করতে পারবা না, সুদ খেতে পারবা না, খারাপ কোনো কাজের সামনে যেতে পারবা না। তোমার কাজ পৃথিবী বিনির্মাণে তুমি কাজ করবা। কথা বলেন না কেন? তাহলে প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের উপর সূরা কালাম নাযিল করলেন। আরবের মানুষগুলো প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোন আল্লাহর দাওয়াত দিচ্ছেন? আমরা তো বুঝলাম না। নবীজি ডাক দিয়া বললেন, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, এন্ড হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ হিজ বেস্ট এন্ড লাস্ট মেসেঞ্জার। শোনো আরববাসীরা, তোমাদেরকে জানাই দিলাম,
এতদিন পর্যন্ত লাত মানাত উজ্জাতের ইবাদত করতে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে জানিয়ে দিলাম। আর লাত মানাত উজ্জাতের বিষয় ছিল না বন্ধুরে, তখন আমি আল্লাহ ছিলাম। আমি আল্লাহ সর্বপ্রথম কলম তৈরি করলাম, আমি আল্লাহ ফেরেশতা তৈরি করলাম। ওই যে ফেরেশতা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের তাকদীরকে লেখার জন্য কলম তৈরি করলাম। আমি কলমকে আদেশ করলাম, কলম তুমি উক্তুব লেখো। কলম বললেন ইয়া রব্বি ওয়া মা দাকতুব, আমি কি লিখবো? উক্তুবিল কদরা মা কানা ওয়া মা হুয়া কায়েন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন সৃষ্টির সূচনা লগ্ন থেকে কিয়ামতের শেষ পর্যন্ত যা কিছু হবে সব তুমি লেখো। ইয়া রাসূলুল্লাহ আপনাকে জানাই দিলাম ওই যে সমগ্র মানুষের ওই যে কলম তাকদীর লিখেছিল রে বন্ধু, পৃথিবীর মধ্যে যত নবী রাসূলদের তাকদীর কলম লিখেছিল আমি আপনাকে জানিয়ে দিলাম নবী রাসূল আবদাল গাউস কুতুব পৃথিবীর মানুষ জিন ইনসান যারা এসেছে সমগ্র মানুষের নবী রাসূলদের তাকদীরের মাঝখানে ওই কলম আপনার মতো এত সুন্দর তাকদীর আর লিপিবদ্ধ করে না। ইয়া রাসূলুল্লাহ আপনার মতো এত সুন্দর তাকদীর লেখে নাই। 3 নম্বরে এতে বললেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। নবী হ্যাঁ আপনি পাগল না। এ বন্ধু পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর চরিত্র আপনার, কেমন করে আপনি পাগল হবেন রে বন্ধু? আপনি পাগল হতে পারেন না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে আবার পাগল হয়? পৃথিবীর সুন্দর চরিত্র আল্লাহ নবীজির কাছে দিলেন। আমি একটা ঘটনা বলি বুঝতে পারবেন সহজ করে। পৃথিবীর সব ভালোবাসা আমার আল্লাহ নবীর মধ্যেই ঢুকিয়ে দিয়েছেন। কোন হাজী সাহেব যদি হজ করতে মক্কার মধ্যে যায়, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে হাজী সাহেব যখন যায়, সৌদি আরবের গভর্নমেন্ট যারা আছে, পুলিশের দায়িত্বশীল যারা আছে, ও হাজী সাহেব আপনি যখন বাবু সালাম দিয়ে নবীজির রওজা শরীফ জিয়ারত করতে যাবেন, পুলিশ আপনি কি ইয়া হাজি বলে বাইর করে দিতে চাইবে। কিন্তু আমি তো জানি এই দক্ষিণ সুরমার, এই লালারগাঁও দক্ষিণ সুরমার এলাকার কেমন একটা মানুষ আছে, নবীজির এমন একটা উম্মত আছে, জীবনের তিলে তিলে 1টা 2টা 3টা টাকা পয়সা গ্রহণ করতে করতে জমাতে জমাতে 50 বছর বয়সে নিজে জীবনের সবটুকু আবেগ নিয়ে সেই ব্যক্তিটা নবীজির রওজা জিয়ারত করতে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? ওই পুলিশ বললে আপনি চলে যান, বাইরে হয়ে যান। ওই হাজী যখন নবীজির রওজার সামনে যায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেয়। আমার নবীজিকে ওই হাজী যখন নবীজির রওজার সামনে দাঁড়িয়ে সালাম দেয়, পুলিশটা যখন ডাক দিয়ে বলেন চলে যান, দূর হয়ে যান, হাজী যেতে চায় না। হাজী প্রথম দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর, ওই দুইজনের মাকবারার উপরে যে নাম লেখা দেখে, যখন হাজীটা দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক লেখা রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ নামটা দেখে হাজী ডাক দিয়ে বলেন হায় রে হায়, কত বালিশ আমি বিজাতাম নবীর ভালোবাসা দুরূদ শরীফ পড়ে, কত বালিশ ভালোবাসা আমার হৃদয়ের মধ্যে থাকতো, বালিশের মধ্যে চোখের পানি দিয়ে আমি বালিশ ভিজাতাম। আমার রাসূলকে আজকে পেলাম, এত কাছে পেলাম, কিন্তু আমার রাসূলকে আমি দেখতে পেলাম না। পুলিশ ডাক দিয়ে বলেন দূর হয়ে যান, বাইর হয়ে যান। ওই হাজী আমার রাসূলকে ডাক দিয়ে বলেন হুজুর, আপনার ভালোবাসার কারণে আমি আপনার আদনা গোলাম, আপনার আদনা উম্মত, বাংলাদেশের দক্ষিণ সুরমা থেকে এই জায়গার মধ্যে আসলাম, প্রতিদিন রওজা শরীফ জিয়ারত করতে যায়, 7টা দিনের মধ্যে কতবার যায়, কিন্তু মনের তৃষ্ণা তো নিবারণ হয় না। কতক্ষণ নাকি যেই দিন শেষবারের মতো চলে আসে, জীবনের শেষবারের মতো আমার নবীজির রওজা মুবারক যখন দেখে, নবীজির রওজার দিকে তাকায় কান্দে। হাজী সাহেব আপনি কান্দেন কেন? ডাক দিয়ে বলেন পৃথিবীর সব ভালোবাসা মনে হয় এই রওজার ভিতরে। এই ভালোবাসা কেমনে বুঝাবো? এই ভালোবাসা তো বুঝানো যাবে না। আমার রাসূলুল্লাহ হিজরত করে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গেলেন। মদিনাতুল মুনাওয়ারার সাহাবীরা নবীজির কদমে আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গেলেন। সাদ বিন মুআযের মতো সাহাবীরা আসলেন, এসে বললেন হুজুর ইয়া রাসূলুল্লাহ, শুনেছি মক্কার মানুষেরা আপনারে চিনে নাই, ওগো নবীজি মদিনার মানুষগুলো আপনারে জানাই দিলাম, যদি কেউ আপনার গায়ে আঘাত করতে চায়, 1 নাম্বার আমাদের শরীরে আঘাত করতে হবে, আমাদেরকে শহীদ করতে হবে, তারপর আপনি রাসূল পর্যন্ত যেতে হবে। আমার নবীজির মন ভীষণ আনন্দিত।
একজন, দুইজন, তিনজন, দিকে দিকে সাহাবীরা মুসলমান হওয়া শুরু হয়ে গেল। প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে মুসলমান বানালেন। এইবার একজন ছোট্ট সাহাবী, 13 বছরের সাহাবী, উসুদুল গাবা ফি মারিফাতিস সাহাবা কিতাবটা আপনি পড়বেন। সাহাবীর নাম হযরতে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে তালহা 13 বছরের কিশোর, তিনি বলেন আমি নবীজির কদমের মধ্যে গেলাম, বড় বড় সাহাবীরা মুসলমান হয়, সাদ বিন মুআজের মতো সাহাবীরা মুসলমান হয়, আমি নবীজির কদমে রইলাম একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন, কয়েকদিন আমি থাকার পর আমি বারবার নবীজির চেহারা মোবারক দেখে মুগ্ধ হয়ে গেলাম। কে জানি আমার ভিতর থেকে ডাক দিয়ে বলেন, এ তালহা, তোমারে জানাই দিলাম আকাশের পূর্ণিমার চাঁদের থেকে জমিনের পূর্ণিমার চাঁদ 1000 গুণে সুন্দর। এ সাহাবী হযরতে তালহা বলেন, ফানাহু ইনদি আহসানু মিনাল কামার। ভিতর থেকে কে জানি ডাক দিয়ে বলেন, তালহা রে, পৃথিবীর সব মিথ্যা, মিথ্যা, মিথ্যা। আরবের মানুষেরা নারীদেরকে মর্যাদা দেয় না, সত্য কথা বলে না, মিথ্যা কথা বলে, মানবতা মানবাধিকার প্রতিষ্ঠা করে না। এমন এক নুরানি চেহারা মোবারক তুমি দেখলা, তুমি কি বলো? হযরতে তালহা ইবনে বারা বলেন, ভিতর থেকে কে জানি বলল, মুহাম্মদ সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সত্য, যাও যাও যাও। এইবার হযরতে তালহা প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম মোবারকের মধ্যে গেলেন, আমার নবীজির হাত মোবারক ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, শুনেছি মক্কার মানুষগুলো আপনারে চিনে নাই গো নবীজি, আমি হলাম হযরতে তালহা, আমার বাড়ি ওই ইহুদি পট্টির অপোজিটে আমার বাড়ি। নবীজি ডাক দিয়ে বলেন, তালহা রে, তুমি কেন আসলা? হযরতে তালহা ডাক দিয়ে বলেন, হুজুর, আমি আসলাম আপনাকে বুঝার জন্য। ও গো নবীজি, আমি আসলাম ইসলাম জানার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমার ইসলাম বুঝান, ঈমান বুঝান। আমার রাসূল ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, কে কোথায় আছো? সাহাবীরা এবার নবীজির কদমে আসলেন। আমার রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, তালহা, তুমি ইসলাম বুঝে নাও, ঈমান বুঝে নাও। কিছুক্ষণ ইসলাম বুঝলেন, ঈমান বুঝলেন। এইবার হযরতে তালহা আমার নবীজির কদমে এসে ডাক দিয়ে বলেন, হুজুর, এই যে আমার হাত দিলাম, এই মুহূর্তের মধ্যে আপনি আমারে কালেমা পড়ে মুসলমান বানাইয়া দেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে মুসলমান বানিয়ে দেন। প্রিয় নবীজি মুসলমান বানালেন। এই সাহাবী নবীজির কদমে রইলেন। সব সাহাবীদেরকে নবীজি এক এক দিন এক একটা কাজ দেন, কিন্তু কিশোর হওয়ার কারণে রাসূল কাজ দেন না। একদিন সকালবেলা নবীজির কাছে এসে বলেন, হুজুর, আপনি সব সাহাবীদেরকে কাজ দেন, আমারে কি দিবেন না? রাসূল ডাক দিয়ে বলেন, এ তালহা, তুমি তো ছোট্ট মানুষ, তোমারে যদি কাজ দেই তুমি পারবানি? ডাক দিয়ে বলেন, হুজুর, আপনি আমারে আদেশ করে দেখেন আমি পারি কি পারি না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, এ তালহা, আমি যদি বলি তোমার বাবা বরাত শরীর থেকে মাথাটাকে আলাদা করে নিয়ে আসার জন্য তুমি পারবানি? ডাক দিয়ে বলেন, হুজুর, আপনি অপেক্ষা করেন। সাহাবী নবীর কদম থেকে উঠান নিলেন, পিছনের দিকে গেলেন, সামনের দিকে গেলেন। রাসূল ডাক দিয়ে বলেন, তালহা, তুমি আমার দিকে আসো। হযরতে তালহা আসলেন। রাসূল ডাক দিয়ে বলেন, এ তালহা রে, তুমি কোথায় যাচ্ছ রে, তুমি আমারে বলো। হযরতে তালহা ডাক দিয়ে বলেন, হুজুর, আপনি বলেছেন বাবার মাথা নিয়ে আসার জন্য, আমি তালহা যাচ্ছি আমার বাবার মাথাটা আপনার কদমে উপস্থিত করার জন্য। আমার রাসূল ডাক দিয়ে বলেন, তালহা, তোমারে জানাই দিলাম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীকে বাঙ্গার জন্য আসি নাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবী গঠন করার জন্য এসেছি। সুবহানাল্লাহ কইতেন না? আমি পৃথিবী বিনির্মাণের জন্য এসেছি। এই কথা বললে রাসূল বলেন, তালহা, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো। এইবার সাহাবী রাসূলের কাছ থেকে জীবনের শেষবারের মতো বিদায় নিলেন। পরের দিন বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর বাড়ির বিছানার মধ্যে অসুস্থ হয়ে গেলেন। নবীজি একদিন দেখলেন না, 2 দিন দেখলেন না, 3 দিন দেখলেন না। নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা,
এবার সাহাবীরা রে, আমি আমার ছোট্ট সাহাবী তালহাকে দেখতে পাচ্ছি না, আমার তালহা কোথায়? এক সাহাবী ডাক দিয়ে বলেন, হুজুর আপনারে জানাই দিলাম গো নবীজি, ছোট্ট 13 বছরের তালহা বড় অসুস্থ। নবীজি বললেন, কোথায় তার বাড়ি? হুজুর ওনার বাড়ি ওই জায়গার মধ্যে। আমার রাসূল বলেন, নিয়ে যাও তার বাড়ির মধ্যে। সাহাবীরা নবীজিকে হযরতে তালহার বাড়ির মধ্যে নিয়ে গেলেন। তালহার বাড়ির মধ্যে নিয়ে যাওয়ার পর আমার রাসূল দেখলেন বাড়ির বিছানার মধ্যে অজর দাঁড়ায় নিথর নিস্তব্ধ অবস্থার মধ্যে বিছানার মধ্যে পড়ে রইলেন। আমার রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, বরা সন্তান তালহার কি হয়েছে? হযরতে বরা ডাক দিয়ে বলেন, হুজুর আপনারে জানাই দিলাম গো নবীজি, আমার সন্তান আপনার কদমে থাকতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আপনাকে অনেক বেশি ভালোবাসতো গো নবীজি, কিন্তু আপনার কদম থেকে আসার পর সন্তান প্রচন্ড সুস্থ অবস্থায় গত রাত্রে বেলা চোখ খোলে না, চোখ খোলে না, চোখ খোলে না, এই এক মুমূর্ষ অবস্থার মধ্যে পড়ে রয়েছে। আমার রাসূলুল্লাহ মাথার মধ্যে হাত দিলেন, আমার রাসূলুল্লাহ হাত ধরলেন, মাথা বুলিয়ে দিলেন। আমার রাসূল বালাক বরাকে ডাক দিয়ে বলেন, হ্যাঁ বরা, তোমার সন্তান যদি আজকে রাত্রে বেলা ইন্তেকাল করে আমি রাসূলকে খবর দিবা, আমি রাসূল নিজে এসে তোমার সন্তানের জানাজার নামাজ পড়াবো। এই কথা বলে আল্লাহর হাবিব চলে গেলেন। সন্তান হযরতে তালহা জীবনের শেষবারের জন্য চোখ খুললেন। এরে ভাই, কার মন চায় দুনিয়া ছেড়ে চলে যেতে? কত সুন্দর করে 10 তলা 20 তলা 30 তলা বিল্ডিং তৈরি করে, কিন্তু থাকতে পারে না। কথা বলেন না কেন? মন চায় যদি দুনিয়ার মধ্যে আরো থাকতে পারতাম ভালো, কিন্তু না। ইযা জা আজালুহুম, আল্লাহ নির্ধারণ করলেন যার জন্য যতটুকু ততটুকুই থাকতে পারবে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে তালহা 13 বছরের সাহাবী জীবনের শেষবারের মতো চোখ দুইটা খুললেন। চোখ দুইটা খুলে বাবার হাত ধরলেন, বাবা আপনি আমার কাছে হাতটা দেন। হযরতে